চলো। চুপ কর বড়। তারপর অরুণ বাবু অলরাইট হয়ে গেছে নামিয়ে গেছে এইবার ঝাড় গিয়েছে মন্দির। বেশি তো যাস না। উকি মঠের কফি। আমরা কালীমঠে যেতে পারিনি, রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা গুপ্তকাশী পর্যন্ত গেছি, খুব রিক্সে আমরা নেমে আসতে বাধ্য হয়েছি, এত ভয়ঙ্কর রাস্তা। আমরা ওঙ্কারেশ্বরের মন্দির পুজো দিয়েছি, পুজো দিয়ে ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই। আমরা আজকে উকি মঠেই স্টে করেছি। কালকে আমরা চোপতা যাব, চোপতা থেকে জসিম মঠে সম্ভবত স্টে করব, সেই ভিডিও থাকবে। গুড মর্নিং আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এখন বাজেই রয়েছে সকাল 6টা। কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। দূরে দেখা যাচ্ছে কেদারনাথ পাহাড়, দূরে দেখা যাচ্ছে কেদারনাথ পাহাড়, খুব সুন্দর বরফে ঢাকা। ওঙ্কারেশ্বর সকালবেলা পুজো হচ্ছে, সকালবেলা পুজো হচ্ছে, তার মন্ত্র শোনা যাচ্ছে। হোমস্টে আমরা ঘরে বসেই শুনতে পাচ্ছি, হোমস্টেতে বসেই মন্ত্র শুনতে পাচ্ছি। একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত এক অনুভূতি। সকালের প্রথম সূর্য কেদারনাথ পাহাড়ে। জানি না কতটা ক্যামেরায় আসছে, কিন্তু সত্যি কথা নিজের চোখ দিয়ে দেখছি, পুরো অদ্ভুত একটা অন্যরকম অনুভূতি। এখন বাজে সকাল 8টা। আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা যাব চোপতা, আজকে যাব চোপতা। প্রচণ্ড ঠান্ডা এখানে, হাত পা সব জমে যাচ্ছে। চোপতা দেখে আমরা আজকে যাব জসিম মঠে। चुपता कितना किलोमीटर है इधर से? होगा 35। বেশি না তো, বাবুর পক্ষে কোনো ব্যাপার। চোপতা ভীষণ সুন্দর, চোপতা ভীষণ সুন্দর দেখতে, পুরো ক্যানভাসে আঁকা ছবির মতো। শুরু হয়ে গেছে, বরফের রাজ্য শুরু হয়ে গেছে। গাছের উপরে বরফ দেখতে সুন্দর লাগে, সবুজের সাথে সাদা। এই মেয়ের পাশে ভিডিও ওদের কাছে
বারে বরফ। ছিল রাতে স্টে করেছিল। বাইকে বড় বাইক পুরো বরফ হয়ে গেছে, বরফ এখানে বাইকটাকে রেখেছে। এগুলো কালকে রাতের বরফ। বাইকালা কোথায় গেছে? বাইকালে জমে গেছে। এখান থেকে চুরি করে আনা। কে চুপ করবে? পয়সা সব কাশ্মীর যাচ্ছে তো। আমার কাশ্মীরের থেকে এখানেই বেশি ভালো লাগলো। টেন্ট করেছো? টেন্ট করে না, এগুলো এরকম টেন্ট করাই আছে, লোক আছে ওর ভিতরে। ওই নেচার নেস্ট। আমাদের সারথি কিছু ফটো তুলে দিয়েছিল আর কিছু ভিডিও করে দিয়েছিল। কোথায় ঠান্ডা? সত্যি তো। ঠান্ডা আছে? এই হচ্ছে আমাদের সারথি। মাটা ছবি তুলে দাও মা। এই পাখি আছে, পাখি আছে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। পাখি কেন? এই জ্যাকেটে ভালো ক্যামেরা ফটো উঠবে, যদি না উঠেছে। তাকা সামনের দিকে, তাকা। মিমির প্রথম বরফ দেখা। দু হাত দিয়ে ধরে নাড়া। হ্যাঁ নাড়া, দু হাত দিয়ে। হ্যাঁ নাড়া, এদিকে তাকা। हाँ 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 ठीक है ठीक है। দিদি কেমন লাগছে? और हिलाइए, হ্যাঁ हिलाओ दबा के। তাকা এদিকে। আমার যদি সত্যি লেগেছে। গ্লাস দেখ, সাউন্ড গ্লাস। অরুণ বাবু এমনি হয়ে গেছে। বাবা স্লিপ খাচ্ছে তো। হয়ে গেছে। চোখটা চাটা খেয়ে যাচ্ছে বাবা। এখান থেকে চোপতা আরো অনেক কিছু। না না, এটাই শুরু হয়ে গেছে। চোপতা শুরু হয়েছে, কিন্তু তুলনাতে ট্রেকটা হচ্ছে এর থেকে আরো উপরে। এখান থেকে কি রে, শীতে জমে গেছিস নাকি? ঠিক আছে। কি তুলছো? ও ফটো তুলছে। এই ফুলটার তো কি ফুল এটা? এই ফুলটার তো। উপরে যেটা ফোনটা ধরো। রাস্তা পুরো পিছল, ব্ল্যাক আইসে পা হড়কে যাচ্ছে। আমরা আস্তে আস্তে একটু নেমে আসলাম।
গাড়িগুলো খুব আস্তে আস্তে নামছে, আমাদের গাড়ি তো উঠতেই পারলো না, এত পিছল। চল এবার একটু চা খাবো। স্নোফল হচ্ছে। আকাশে পুরো মেঘ। এসছে মিমির প্রথম স্নোফল দেখা। কিরে লাইভ বরফ আমরা দেখা হয়ে গেল। রোটাঙে দেখেছিলাম। স্নোফল হচ্ছে, খুব হালকা স্নোফল হচ্ছে, আর একটু পরে বেশি স্নোফল হবে। এরাও যেতে পারেনি। ওপরেও যেতে পারি না। যেতে পারি, ঘর ঘর আওয়াজ করছে ওখানে। হ্যাঁ, এরা এখানেই খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে। ওহো স্নোফল। আমরা এখন চুপতা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ গাড়ি প্রচণ্ড স্লিপ করছে, এখানে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য আমরা কোনো রকম রিস্ক নেব না। কালকেও আমাদের উখিমঠে স্টে করেছিলাম, কারণ গুপ্তকাশিতে আমরা করতে পারিনি, ওখানকার রাস্তা খুব খারাপ, আমরা কোনো রকম রিস্ক নিইনি। তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছিল, পুরো কাদা রাস্তা, যার জন্য আমরা কালীমঠেও যেতে পারিনি, ওখানকার রাস্তা খুব খারাপ। কিন্তু উখিমঠের রাস্তা ভালো, চোপতার রাস্তা ভালো, কিন্তু গাড়ি প্রচণ্ড স্লিপ করছে, তার জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। জানতাম না, আমি তো রাস্তা ঠান্ডা রে বাবা, আঙুরগুলো সব জমে যাচ্ছে। কি করা যাবে, কিন্তু গাড়ির ভিতরে হিটার চালানো ছিল, তাও হাতের আঙুল পায়ের আঙুল সব যন্ত্রণা করছে। আমরা বেরিয়ে গেছি, আমরা এখন যাব যোশীমঠ। একদম সত্যি। ঠিক, একদম ঠিক নেওয়া হয়েছে। बर्फ लाइव नहीं चला। হ্যাঁ, লাইভ নেই চালা, লাইভ কেন লোকে বিদেশ এসছে, আমাদের দেশ কত সুন্দর। ऐसे गाड़ी जानी बेकार है। চা খাচ্ছ, ঠিক আছে? বলছি যেটা গ্লাভিং মাল আছে, গ্লাভিং মালটা ওই যে ওখানে ঠোকাই করে যে রাখা আছে না টগলিং এর কিসের কাছে, স্টেকিং এর সামনে, ওই মালটাকে সে কর। ঠিক না বল তুমি? আমি কালকে যদি জানতাম ভালো ছিল। আমার মাথাটা এত গরম হচ্ছিল না লোকটার প্রতি। সুন্দর, ওটাও সুন্দর, কিন্তু সবার জন্য সব কিছু না। আমরা ভগিয়েছিলাম, আমি তো এই জন্য বললাম আপ লেকার আইয়ে গাড়ি। যোশীমঠের রাস্তা খুব ভালো, যথেষ্ট নিজে চওড়া আসবে না। আর খুব মসৃণ। ভালো সুন্দর রাস্তা। খুব সুন্দর রাস্তা। চলে এসেছি রুদ্রপ্রয়াগ। আমরা মোট 4টে প্রয়াগ দেখেছি, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ আর নন্দপ্রয়াগ। তার মধ্যে কর্ণপ্রয়াগ আমাদের ভীষণ ভালো লেগেছে।
রুদ্রপ্রয়াগকে ছেড়ে আমরা যোশীমঠের রাস্তায় চলেছি। যোশীমঠের পাহাড় ভীষণ সুন্দর, মানে অপূর্ব, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর, কিন্তু ভীষণ ধসপ্রবণ। পিপুলকুটির আগে আমরা তো ভাবলাম আজ যোশীমঠে পৌঁছাতেই পারবো না, ধসে রাস্তা বন্ধ ছিল, আমাদের সাথে সাথে অনেক গাড়ি আটকে ছিল দুপাশে। তারপরে দেখলাম কিছুক্ষণের মধ্যেই রাস্তা পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে দিল ওরা। আমাদের ড্রাইভার তো বললো যে কখন খুলবে রাস্তা তার কোনো ঠিক ঠিকানাও নেই। আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম, বোধহয় এত দূর এসে আমাদের বোধহয় পিছনে ফিরে চলে যেতে হবে। দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথ পাহাড়। वीडियो बनाओ। যোশীমঠের আগে এই ঝর্ণাটা পড়ে, খুব সুন্দর ঝর্ণাটা। আমরা ভীষণ ক্লান্ত ছিলাম, খুব বেশি ভিডিও বা ফটো নিতে পারিনি, আর চলছিল না, আমরা সবাই ক্লান্ত ছিলাম। অনেকটা দূর জার্নি, অনেকটা রাস্তা জার্নি করতে হয়েছে, তার মধ্যে ভয়ঙ্কর ঠান্ডা। যোশীমঠে তো হাত ব্যথা হয়ে গেছে, চুপতার থেকেও বেশি ঠান্ডা মনে হয়েছে, আর তার মধ্যে এত হাওয়া। আমরা পৌঁছে গেছি যোশীমঠের নৃসিংহ মন্দিরে। খুব শান্ত এরিয়া, ভীষণ সুন্দর একটা মন্দির। আজকেই আমরা দর্শন করে নিলাম বদ্রী বিশালকে। এখানেই উনি শীতকালে 6 মাস থাকেন, তার জন্যই আমাদের আশা। আজকে আমরা যোশীমঠেই থাকবো, এখানেও একটা হোমস্টেতেই আমরা থাকবো। শঙ্করাচার্য মন্দির আমাদের দেখা সম্ভব হলো না, কারণ সন্ধ্যা হয়ে আসবে, আর এত ঠান্ডা হাওয়া বইছে, আর এত ঠান্ডা, আমাদের শরীর সত্যি কাহিল হয়ে গেছিলো, আর আমরা পারছিলাম না। তার জন্য আমরা সবাই চাইছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব হোমস্টেতে চলে যেতে। কিন্তু চারিদিক এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যায় না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, একটা লাইক দিও। অপূর্ব সুন্দর। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।